সিলেটের গোয়েনঘাটের জাফলংয়ে ইসি এলাকায় পিয়ান নদী থেকে পাথর উত্তোলন করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত শ্রমিক রজব আলী গোয়েনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বরবন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে। সোমবার 12 মে সকাল 9 ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় রজব আলী সহ আরও কিছু শ্রমিক জাফলংয়ের পিয়ান নদীর কাটারি এলাকায় পাথর উত্তোলনের কাজে যান। এ সময় নৌকা থেকে পানির নিচে ডুব দিয়ে সেভ মেশিনে গর্ত থেকে পাথর আনার সময় গর্তের উপরের অংশে ভেঙে রজবের উপর পড়লে সে বালিশ চাপা পড়ে যায়। দীর্ঘ সময় পর সে পানির নিচ থেকে উপরে না ওঠায় তার সাথে থাকা শ্রমিক সহ স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজার পর বালির নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। কাজে যাই আমরা প্রতিদিনই বাড়তি নৌকা হেরি নৌকা জিনিসপাতি সব হ্যাঁ 6টার দিকে হ্যাঁ গেছে। আমি ঘুমিয়ে পরে গেছি দুজন কাজে যাই হ্যাঁ পাথর উঠাইছে, তোলার পরে উঠছে হ্যাঁ ডুবাইয়া উঠে তারপরে আমার এখানে নামালা। পরে আমি নামছি, নামার পরে আমি মনে হয় 8টা-10টা ডুব দিছি, দেওয়ার পরে আমি উঠে গেছি গা। পরে পিছের থেকে রাখ করে হ্যাঁ ডুবে নামছি, ডুব দিছে। ডুব দেওয়ার পরে 8-10টা ডুব দেওয়ার পরে পড়ছে মাটি পড়ার পরে আমি কইরে মানুষটা উঠে না খেল থেকে ডুবে থেকে একজন কাজ করি কত সময় থাকে আমাদের তো একটা আইডিয়া আছে না, জানা আছে কত সময় পানির নিচে থাকতে পারে। পরে খবর পেয়ে গোয়েনঘাট থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাল রিপোর্ট তৈরি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তুফাইল আহমেদ বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।